হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ থেকে হাজার বছর আগের কথা, যখন ভারতবর্ষে বিভিন্ন রাজপুতগণরা শাসন করত, কিন্তু কালক্রমে ভারতীয় ইতিহাসে শুরু হয় মুসলিমদের আধিপত্য। সেই সুলতান মোহাম্মদ ঘুরি থেকে শুরু করে যুগে যুগে বহু মুসলিম শাসক বসেছেন দিল্লির মসনদে। 1526 সাল থেকে শুরু করে 1857 সাল পর্যন্ত শাসন করেছেন মুঘলরা। এই দীর্ঘ সময় তারা এই ভারতবর্ষে গড়ে তুলেছেন একের পর এক নান্দনিক স্থাপনা আর ঐতিহাসিক নিদর্শন। প্রিয় দর্শক, প্রিন্স অফ বিল্ডার্স খ্যাত মুঘল সম্রাট শাহজাহান এমন কিছু স্থাপনা গড়েছেন তার সময়, যা সমগ্র বিশ্বে এক নান্দনিকতার নিদর্শন হিসেবে আজও দাঁড়িয়ে আছে। তিনি নির্মাণ করেন ঐতিহাসিক তাজমহল, দিল্লি জামে মসজিদ, দিল্লি লালকেল্লা আর আগ্রা লালকেল্লার বেশ কিছু স্থাপনা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে তুলে ধরব তার অন্যতম স্থাপনা আগ্রা লালকেল্লা ও দিল্লি লালকেল্লা, শাহজাহান মহল, তার খাস মহল ও শীষ মহলের অজানা সব কাহিনী। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর সাথে থাকুন, সুস্থ থাকুন। ভারতের এক সময় রাজধানী আগ্রা থেকে আমি সিএম হেলালুদ্দিন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। এই স্থাপনাগুলো এতই নান্দনিক ছিল যা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল। তিনি প্রথম সাদা মার্বেল পাথরের ব্যবহার শুরু করেন, তবে তার আগেও সম্রাট আকবরের শ্বশুরবাড়ি আমের ফোর্টে রাজা মান সিং তৈরি করেন ভারতের মধ্যে সবচেয়ে সুন্দর ও দামি প্রাসাদ শীষমহল। ভারতের রাজপুতগণ বেশিরভাগ প্রাসাদ ও প্রাচীর তৈরি করেন লাল বেলে পাথর দিয়ে, যার নিদর্শন আমি তাজমহল, আগ্রা লালকেল্লা, দিল্লি লালকেল্লাতেও দেখেছি। আগ্রা লালকেল্লার বিশাল এই গেট দিয়ে প্রবেশ করলে পরপর এমন 3টি গেট পার হতে হয়। বিশাল অট্টালিকার এই গেট পার হলে এই ঢালু পথ দিয়ে সামনে এগিয়ে যেতে হয়। শত্রু যাতে সহজে আক্রমণ করতে না পারে বা সামনে যেতে না পারে, সেই জন্য এই পথটাকে কিছুটা ঢালু করা হয়েছে, যা প্রাচীরগুলো 60 ডিগ্রি বাঁকানো। একটু সামনে যাওয়ার পর ছোট গেট দিয়ে প্রবেশ করলে দেখা যায় এই প্রাঙ্গণের, যার নাম আঙ্গুরি মহল। এক সময় এই প্রাঙ্গণে সম্রাট শাহজাহানের পত্নীগণ এখানে আঙ্গুর বাগান করতেন, তাই এর নামকরণ করা হয় আঙ্গুরি মহল। তবে তখনকার আঙ্গুর গাছ এখনও আছে। বাগানের সামনে এই সাদা মার্বেল পাথরের তৈরি মহলটি হলো শাহজাহান মহল বা খাস মহল। এখান থেকেই মুঘল সম্রাট শাহজাহান শাসন করেছেন এই ভারতবর্ষ। এই ভবনকে শীতল রাখার জন্য সামনে ছিল একটি ফোয়ারা, যা আছে এখনও। এই ভবনটি সোনা আর লালমণি, নীলমণি পাথর দিয়ে দারুণ সব নকশায় সাজানো ছিল এক সময়। ব্রিটিশরা যখন এই দুর্গ দখল করে তখন থেকেই লুট করতে থাকেন ভারতের স্থাপনা থেকে একের পর এক দামি দামি সব মূল্যবান সম্পদ। এই খাস মহলও তার বাহিরে ছিল না। এখানেও প্রতিটি নকশায় ছিল স্বর্ণে মোড়ানো, যার নিদর্শন এখনও আছে। এই মহলের দুই পাশে ছিল সম্রাট শাহজাহানের দুই কন্যা জাহানারা বেগম এবং রসনারা বেগমের মহল, যার নামকরণ করা হয় জাহানারা মহল এবং রসনারা মহল। কন্যাদের তিনি অধিক ভালোবাসতেন, আর এই দুর্বলতার কারণে এক সময় সম্রাট শাহজাহান ইংরেজদের ব্যবসা করার সুযোগ দেন, যা পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায়, যা সকলেরই জানা। এই মহলের চূড়ায় অবস্থিত ছিল অরিজিনাল 24 ক্যারেটের স্বর্ণে মোড়ানো আগ্রা লালকেল্লা কিংবা দিল্লি লালকেল্লা ও সকল ঐতিহাসিক স্থাপনা থেকে এগুলো চুরি করে নিয়ে যায় ইংরেজরা। একটি বিষয় ভাবলে অবাক লাগে যে মুঘল সম্রাটরা এতই সম্পদ, স্থাপনা আর ঐতিহাস গড়েছেন এই ভারতবর্ষে, কিন্তু তাদেরকে আজ খারাপভাবে উপস্থাপনা করা হয় ভারতের ইতিহাসে। আর যেই ইংরেজরা এই দেশটাকে শেষ করে দিয়েছে, সকল দামি দামি সম্পদ লুট করে নিয়েছে, আর তাদেরকে বানিয়েছে প্রজা, তাদেরকেই বানানো হয় হিরো। আফসোস এই ভারতীয়দের জন্য। এই খাসমহল পুরোটাই স্বর্ণে মোড়ানো ছিল, যার কিছু অংশ এখনও দেখা যায়। তবে এই মহলের কোনো সদর দরজা ছিল না তখন, মানে মোটা পর্দা ব্যবহার করত, আর কারোর ভিতরে যাওয়ার অনুমতি ছিল না। ভারতের প্রতিটি জায়গায় ছিল দামি দামি পাথর আর স্বর্ণের প্রলেপ। খাসমহলের ডান পাশে অবস্থিত জাহানারা মহলের পাশে দাঁড়িয়েই তাজমহল ও যমুনা নদী দেখতেন সম্রাট শাহজাহান। আর এই মহল পার হলেই চোখে পড়ে সেই শীষ মহলের, যা মুঘল সম্রাট শাহজাহান তৈরি করেন। আর এটি এমনভাবে তৈরি করেন যাতে যমুনা নদীর পারে অবস্থিত তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের সমাধি
তাজমহল দেখা যায় স্পষ্টভাবে। এই শীষমহল এত জাঁকজমকপূর্ণ ছিল যে এর নান্দনিক কারুকার্য নকশা দেখলে সত্যি অবাক হতে হয়। সাদা মার্বেল পাথরের ওপর নীলমণি আর লালমণি পাথর বসানো আর স্বর্ণে মোড়ানো ছিল এই নকশাগুলো। প্রতিটি দেয়ালেই এমন কারুকার্য শুধু মুঘলদের স্থাপনাগুলোতেই দেখা যায়। তবে দিনের আলোয় এক এক সময় এক এক রকম দেখায় এই প্রাসাদগুলো। মানে সৌন্দর্য পরিবর্তন হয় সকাল দুপুর কিংবা রাতের আলোর পরিবর্তনে। আর লাইটের আলো যখন এই দেয়ালে পড়ে তখন পুরো দেয়ালটি জল জল করতে থাকে আর চাদর আলায় মিটিমিটি করতে থাকে এই ভবনগুলো। আজ মুঘল সম্রাট শাহজাহান নেই মমতাজ মহল কিংবা তারা, কিন্তু রয়ে গেছে তাদের স্থাপনা, সেই নিদর্শন। আজ আমাদের সামনে সেই ঐতিহাসিক শীষমহল, সম্রাট শাহজাহানের বসবাসের জায়গা। ভাবলেই দারুণ লাগে। আবার এই শীষমহলের ভিতর পানির প্রবাহ ছিল, যার সাথে আতর মিশ্রিত সুঘ্রাণ থাকতো সব সময়, যা প্রবাহিত হতো সামনের এই ভবন থেকে, যেখানে যমুনা নদী থেকে পানি ওঠানো হতো আর সেই পানির সাথে আতর মিশ্রিত করে দেয়া হতো। মুঘল সম্রাট শাহজাহান তার শেষ সময়ে যখন তার পুত্র আওরঙ্গজেব দ্বারা 8 বছর গৃহবন্দী থাকেন এখানে, তখন মূলত এই মহলের জানালা দিয়েই সবসময় তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের সমাধি তাজমহল দেখে সময় পার করতেন আর অঝরে কেঁদে বুক ভাসাতেন মুঘল সম্রাট শাহজাহান। আওরঙ্গজেব তাকে গৃহবন্দী করেন, কারণ তার ধারণা ছিল বাবার অতিরিক্ত অপচয়, না জানি কখন রাজ্যের বিপদ চলে আসে। মানে কোষাগার খালি করে ফেলেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। তার বড় মেয়ে জাহানারা ও মেজ মেয়ে রসনারা বেগম তার দেখাশোনা করতেন, আর বাবার সেবা করার জন্য কোনোদিনও বিয়ে করেননি তারা। জাহানারার সমাধি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির দরগায় অবস্থিত, আর রসনারা বেগমের সমাধি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পবিত্র দরগা শরীফে অবস্থিত। শীষমহলের সামনের এই জায়গায় লুডো কিংবা দাবা খেলার মতো খেলা করতেন মুঘল সম্রাট শাহজাহান আর অবসর সময় কাটাতেন। এই শীষমহলের পাশেই ছিল মমতাজ মহল কিংবা তার স্ত্রীর ঘর। এর পাশে রয়েছে একটি গোপন সুড়ঙ্গ। অনেকে ধারণা করেন শাহজাহান এই পথ দিয়েই যমুনা নদী দিয়ে মাঝে মাঝে তাজমহলে যেতেন তার প্রিয়তমা স্ত্রীর সমাধি দেখতে, আর সাথে থাকতেন তার বড় মেয়ে জাহানারা ও মেজ মেয়ে রসনারা বেগম। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পর অনেকটাই বিমর্ষ হয়ে পড়েন, উদাস হয়ে পড়েন। তাই আবার তিনি নির্মাণ করেন দিল্লি লালকেল্লা। আগ্রা লালকেল্লার মতোই দিল্লি লালকেল্লা নির্মাণ করেন তার দেওয়ানি খাস এবং খাস মহল। প্রিয় দর্শক, আগ্রার লালকেল্লার খাসমহল শীষমহলের মতোই জাঁকজমকপূর্ণ ছিল এই খাসমহল ও দেওয়ানি খাস। ছিল আভিজাত্যে ভরপুর এর রাজকীয় প্রাসাদ। মহলের প্রতিটি দেয়ালে ছিল লালমণি আর নীলমণির কারুকার্য। নকশাগুলো এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে সাদা মার্বেল পাথরের ওপর এই লাল ও নীলমণি পাথর আর মাঝে মাঝে স্বর্ণের প্রলেপ যে কারো হৃদয়ে জায়গা করে নেবে। দেওয়ানি খাসে তার বিশ্বস্ত ব্যক্তিদের সাথে রাজকীয় আলোচনা করতেন আর খাসমহলে বসবাস করতেন তিনি। এই খাসমহল এতটাই দামি ছিল যে দুনিয়ার সবচেয়ে দামি হিরে জহরতে স্বর্ণে মোড়ানো আর কোহিনূর হিরে বসানো ময়ূর সিংহাসন ছিল এই প্রাসাদে। মহলের ছাদে বসানো ছিল স্বর্ণের প্রলেপ। অন্যান্য সালতানাতের সম্রাটদের ব্যবহৃত দামি দামি আসবাবপত্র দেখা গেলেও মুঘলদের বেলায় তা ভিন্ন, তেমন কিছুই নেই। এর মূল কারণ হলো যখন ইংরেজরা 1857 সালে সিপাহী বিদ্রোহ করে, তখন ভারতের সকল রাজকীয় স্থাপনা থেকে স্বর্ণ হিরে আর দামি দামি জিনিসের সাথে মুঘলদের ব্যবহৃত সকল আসবাবপত্র লুটে নিয়ে যায়। ময়ূর সিংহাসনে ব্যবহৃত সেই বিখ্যাত কোহিনূর হিরে আজ ইংল্যান্ডের রানীর পর বর্তমান রাজার মুকুটে শোভা পাচ্ছে। মূলত সম্রাট শাহজাহান তার স্ত্রীকে এতই ভালোবাসতেন যে তার মৃত্যুর পর তিনি বিমর্ষ, হতাশ ও উদাস হয়ে পড়েন। স্ত্রীর প্রতি সেই ভালোবাসার নিদর্শন স্বরূপ তিনি এই দিল্লি লালকেল্লাতেও নির্মাণ করেন মমতাজ মহল। এই মমতাজ মহলের দেয়ালের প্রতিটি দেয়ালও ছিল সব দামি নীলমণি, লালমণি আর স্বর্ণের প্রলেপ। পৃথিবীতে কেউ স্ত্রীকে ঘৃণা করে বিখ্যাত হয়েছে কিনা আমার জানা নেই, তবে ভালোবাসার দরুন অনেকে হয়েছেন প্রিয়জন, হয়েছেন ইতিহাস বিখ্যাত। মোগল সম্রাট শাহজাহানও তার ব্যতিক্রম নয়। তাজমহলের মূল স্থপতি ছিলেন উস্তাদ আহমেদ লাহোরি, যিনি পরে দিল্লি লালকেল্লারও স্থপতি হন। মোগলদের সকল স্থাপনাগুলোর নকশা অন্যান্য তুলনায় একটু আলাদা, যার নিদর্শন আগ্রা লালকেল্লা,
তাজমহল, ফতেপুর সিক্রি, হুমায়ুন সমাধিসহ দিল্লি লালকেল্লা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমের রহমাতুল্লাহ আলাইহির পবিত্র দরগাহে এবং খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির দরগাহে অবস্থিত কিছু স্থাপনা এবং দিল্লি জামে মসজিদ সহ বহু স্থাপনা গড়ে ওঠে তাদের নকশায়। আগ্রা লালকেল্লায় আপনি দেখতে পাবেন আকবরী গেট, জাহাঙ্গীর বাথটাব, জাহাঙ্গীর মহল, আকবরের মহল, আঙ্গুরি মহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস, খাস মহল, শীষ মহল, মিনা বাজার, আকবরের সিংহাসন ও তার সেনাপতির সিংহাসন, মতি মসজিদ, গোপন সুড়ঙ্গ সহ অনেক কিছু। তবে দিল্লি লালকেল্লাও আপনি দেখতে পাবেন লাহোরি গেট, দিল্লি গেট, মিনা বাজার, নহবতখানা, জাদুঘর, মমতাজ মহল, রংমহল, খাস মহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস, মতি মসজিদ, কুয়া, পানির প্রবাহের ফোয়ারা, বাহাদুর মহল, নহরি ভেস্ত, শাওন বাহাদুর সহ বেশ কিছু স্থাপনা। প্রিয় দর্শক, একবার ভাবুন তো, দুনিয়ায় কত শত মহাপ্রতাপশালী মানুষ ছিলেন। ছিলেন মুঘল সম্রাট বাবর থেকে শুরু করে বাহাদুর শাহ জাফর। আজ তারা কোথায়? নেই তাদের আধিপত্য, নেই তাদের সৈন্যবাহিনী, কোনো কোলাহল নেই, নেই তাদের পদচারণা, নেই কোনো গর্জন, শুধু ইতিহাসের পাতায় লেখা আছে তাদের নাম। হয়তো আরও সময় ধরে থাকবে, কিন্তু আর ফিরে আসবে না তারা। আজ সব কিছু পড়ে আছে নিথর দেহের মতো, কালের বিবর্তনে আমাদের সামনে সাক্ষী হয়ে। আজ আমিও সেখানে দাঁড়িয়ে আছি আর ভাবছি কত ক্ষমতা ছিল তাদের। ছিল ভালোবাসা, ছিল গর্জন, ছিল সুন্দর মন, আবার ছিল নিষ্ঠুরতা, কঠোরতা, ভাই ভাই রক্ত খেলা কিংবা ক্ষমতার আসনে বসার ধ্বংস খেলা। আমার ভারত ভ্রমণের মুঘল স্থাপনাসহ অনেক নিদর্শন ও ঐতিহাসিক জায়গা তুলে ধরেছি এই চ্যানেলে, আশা করে দেখে আসবেন। এমন সব ইতিহাস সম্পর্কিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে এই চ্যানেলের ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।